প্রথমে বাধা, তারপর সাউথ ক্যালকাটা ল কলেজের বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেয় পুলিশ এবং বাইরে তখন বিজেপি কর্মীদের সঙ্গে বাম কর্মীদের রীতিমতো হাতাহাতি পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ল কলেজের বাইরে। জুনের মধ্যে রীতিমতো হাতাহাতি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, অবশেষে দেখতে পাচ্ছ কসবা কাণ্ডে মাটি কামড়ে গেরুয়া শিবির। কলকাতায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলও এসছেন কলকাতা এবং ইতিমধ্যে দুদিন ধরে আমরা দেখেছি রাজ্য বিজেপি নেতৃত্ব তারাও রীতিমতো উঠে পড়ে লেগেছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি। এবার আমরা দেখতে পেলাম যে কলেজের বাইরে, সাউথ ক্যালকাটা ল কলেজের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং প্রথমে বাধা দেওয়া হয়, তারপর সাউথ ক্যালকাটা ল কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেয় পুলিশ। বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কলেজে আসা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল অর্থাৎ শাসক দল। কি বলছেন তারা শুনবো। কলকাতার বুকে কসবা কাণ্ডের প্রেক্ষিতে বিজেপি তার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে। তো ভালো, এরকম টিম আসে, ওয়েস্ট উইনের মতো 5 তারা রাজসিক হোটেলে তারা রাজসিক এলাহি খানাপিনা এবং তারপর ফ্যাক্ট ফাইন্ডিং করতে বেরোবেন। কি ফ্যাক্ট ফাইন্ডিং করবেন তার থেকে আগে একটু দেখে নিই ফ্যাক্ট ফাইন্ডিং কারা কারা রয়েছে। প্রথম নাম বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে অভিযোগ যে নিজেই আসলে ভারতের নাগরিক নয়, বাংলাদেশের নাগরিক, এবং যার একাধিক খুন, ধর্ষণ, বিশেষ করে বিরোধীদের বাড়ি জ্বালানো, বিরোধী মহিলাকে অত্যাচার করার অভিযোগ উঠেছিল। সত্যপাল সিং এ হচ্ছে সেই ব্যক্তি যিনি হাতরাসে যখন নৃশংস ধর্ষণের পর পুলিশ রাতের অন্ধকারে সেই ডেড বডি পুড়িয়ে দিয়েছিল, তখন বলেছিলেন ধর্ষণ থামানো সরকার বা পুলিশের কাজ নয়। মীনাক্ষী লেখি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, মনে আছে তো সেই পার্লামেন্টের সেই বিখ্যাত উক্তিটা। মানন মিশ্র আরেক কাঠি উপরে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মেম্বার। একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে যখন যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল তখন বলেছে যে সবসময় অভিযোগ উঠলেই যে তার সত্যতা থাকবে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে এবং যদি বিপ্লব দেবেরই কথা বলেন, বিপ্লব দেব হচ্ছে ফেইল্ড চিফ মিনিস্টার। তিনি তার রাজত্বকালে তার রাজ্যে সবচেয়ে বেশি ধর্ষণ, এই রাহাজানি, খুন হওয়ার ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কি পদক্ষেপ নিয়েছেন, তিনি আবার বলবেন এই সমস্ত কথা। এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনেতে যারা এসছেন, প্রথমত এটা প্রমাণ করে যে বাংলায় গণতন্ত্র আছে। আপনারা আসছেন, যাচ্ছেন, এই যে বারবার গণতন্ত্র নেই বলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতরাস অব্দি আমরা পৌঁছতে পারলাম না। এখান থেকে কিন্তু মাননীয় সাংসদরা গিয়েছিলেন, উন্নাও অব্দি আমরা পৌঁছতে পারলাম না। এয়ারপোর্টে আসাম ত্রিপুরাতে যখন পৌঁছানোর চেষ্টা, এয়ারপোর্ট রেখে দিল, ঢুকতেই দিল না শহরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়ের উপর হামলা করা হয়েছিল। গণতন্ত্র ছিল কি ওই রাজ্যগুলোতে? এরা নাকি এখানে ফ্যাক্ট বের করতে এসছে কসবা ল স্টুডেন্টের রেপের উপরে। এরা বলবে এই মানসিকতা